গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ASD বেবি মম ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এখন আমি খাচ্ছি চা আর মুড়ি। সকালবেলা মর্নিংয়ে এটাই আমার খাবার। এখন খাচ্ছি মুড়ি আর তার চা। এখন বলছি মুড়ি খেতে খুব ভালোই লাগে। এখন আমি যাচ্ছি স্কুলে মামাইকে আনতে। তো স্কুলে কতগুলো জিনিস দিয়েছিল কিনতে, সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, পেন্সিল, ইরেজার আর শার্পনার। তো ওটা ওর ইয়ারলি নিয়ে নেয়। এবার নার্সারি স্টার্ট হলো, এখন আমি বেরোচ্ছি। তো ওয়েদারটা দেখছি হালকা হালকা বৃষ্টি বৃষ্টি। এই যে ওয়েদারটা দেখো কেমন, ওয়েদারটা এতই, দেখো আকাশটা কেমন হয়েছে পরিস্থিতি। তো আমি ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে, এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথেও কথা বলছি। আসলে স্কুলের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগে 10:30 ছিল, তো এখন হচ্ছে 11:15। তা আমি 15 মিনিট আগেই যাচ্ছি। তো বাড়ির সামনে একটু হেঁটে হেঁটে এই যে চলে এসছে। তো আমি বাইরে ওয়েট করছি, আবার বৃষ্টি নামবে বলে আমি চিন্তাও করছি যে যদি ভিজে যাই। তো গাছের ফুল দেখেছি। তো এখন খাচ্ছি কলমির শাক, আর এই যে কলমির শাক কাটতে আমি বসেছি। একটা প্লাস্টিকের উপর নিয়ে নিয়েছি, কলমির শাকগুলো কাটছি। এই যে আজকে হবে কলমির শাক রান্না, আর হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি সকালে বাজার থেকে এনেছি। চিংড়ি মাছটা 500 মতো এনেছি, ছোটো ছোটো। তো কালকেও মাছ খাওয়া হয়েছে বলে আজকে বেশি খুব একটা রান্না হবে না। এই শাকটা এখন আমি কেটে ফেলবো। আর চিংড়ি মাছ মা কাটছে, ভাত হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনাও হয়ে গেছে। মা এখন ভাত উপর দিয়ে চিংড়ি মাছ ছুলছে, হাঁপিয়ে গেছে, এত ছোট ছোট চিংড়ি। আর আমি এখন কলমির শাকগুলোকে ঝুড়ো ঝুড়ো করে কাটছি। ঝুড়ো ঝুড়ো করে কাটলে দারুণ লাগে খেতে। তো শাক সবজি খেতে কার না ভালো লাগে, তবে কলমির শাক আমার ভীষণ ফেভারিট। কলমির শাকটা রসুন, পেঁয়াজ আর কালো জিরা দিয়ে সর্ষের তেলের মধ্যে ভাজা ভাজা হবে। খাবার আগে যদি একটু শাক থাকে পাতে, খেতে খুবই ভালো লাগে। শাকগুলো এখন পুরো কেটে মা বাছাই করে রেখেছিল, আর ভালো করে ধুতে হবে এখন, কারণ শাকের মধ্যে পোকা পাতা প্রচুর রয়েছে, সেগুলো তো আমি ফেলেই দিলাম। আর একদম কচি শাক, ঝুড়ো ঝুড়ো করে কাটলে ওর ডাঁটগুলোও খাওয়া যায়, অসুবিধা নেই। কীভাবে ধরবো? আর অল্প কটা আছে, এই কটাকে ভালো করে ঝুড়ো করে কেটে, মা একটা ঝুড়ি দাও। আর এই অল্প কটাই আছে। এই দেখো একটা শাকের সাথে আরেকটা শাক এসে গেছে। এটা কী শাক? এটা মানে ছেঁচি, অসুবিধা নেই, দিয়ে দিলাম। ছেঁচির শাক চলে এসছে। আর কেটে নিয়েছি গন্ধরাজ লেবু। ডাল ভাত বলো আর মাছ ভাত বলো, গন্ধরাজ লেবু গরমকালে অসাধারণ লাগে খেতে। যে স্মেলটা গন্ধরাজের হয়, দারুণ লাগে। পাতলা মুসুরির ডালের সাথে গন্ধরাজ লেবু খুব ভালো লাগে খেতে। আজকে কি মুসুর ডাল হবে? এখন দেখা যাক। অনেক পিছিয়ে রয়েছি, রান্না এখনও কিচ্ছুই হয়নি সেমন। শুধু মা ভাত করেছে, আর আমি আজকে মেয়ের নার্সারি ডে, ফার্স্ট ডে অফ স্কুল ছিল, তো ওকে নিয়ে আসতে গিয়ে আমার দেরি হয়ে গেল।
টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে তো ওই জন্য। চলো এখন এই ঝুড়ির মধ্যে আমি শাকগুলো সব তুলে নিচ্ছি। এটা কাগজের বড় কাগজের উপর কাটলে শাকগুলো বাইরে পড়ে না। হয়ে গেছে শাক। আর হবে আজকে রান্না পটল চিংড়ি। শাকের জন্য আমি রেডি করে নেব পেঁয়াজ কুচো, রসুন কুচো, আর এই যে পটল দেখা যাচ্ছে, আর এই যে পটল আলু এগুলো সব কাটবো এখন। এগুলো চোপা চালিয়ে দাও তাহলে হয়ে যাবে। মা করে দিচ্ছে সব রেডি। এটার মধ্যে কি কি দেবো? পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফটাফট কেটে নিই। এই দুটো পেঁয়াজে হয়ে যাবে তো? হ্যাঁ, রসুনগুলো ছুলে দাও। একার দ্বারা এত কাজ হয় না, মা একটু হেল্প করে দিচ্ছে। বেলা অনেক হয়ে গেছে। আগে তুমি ওই শাকটা বসিয়ে নাও, তারপর কাঁচা লঙ্কা দিন। ওটা রসুন তো, রসুনটা আমার কাছে দাও, দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। শাকের মধ্যে মা দেবে আর কি দেবো? রসুন এটাতে হয়ে যাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কার প্যাকেট খুব কাঁচা লঙ্কার প্যাকেট তো এখানেই নেই। কালকে আমার বাবাও তো পটল এনেছে। আর এই পটলগুলোকে দুই সাইড ছাড়াবো, পটল আর আলু। ঠিক আছে, আজকে হবে পটল চিংড়ি। মা পটলের মধ্যে টমাটোকে দেবে, আর দাদা বলবে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যাবে, অল্প দেবেন। আমি ভেবেছিলাম কি আজকে এই যে কুচো সবজিগুলো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে, কিন্তু পটল যখন আছেই তাহলে পটল চিংড়ি হোক। বাবা আবার সবজিটা খায় ভালো, তা সবজির মধ্যে পটল আর আলুটা আমরা খাই বেশি। পটলও খাই, বাবাকে আলুটা কম দেওয়া হয়, সুগার আছে বলে। আবার তো রসুন কাটতে হবে। আচ্ছা, আলুটাকেও যাতে কত বড় আলু। তুমি আগে শাকটা ভাজা বসিয়ে দিই। ও রসুন লাগবে তো, রসুনগুলো ছুলে দিই।
এখন অনেক তাড়াতাড়ি হাত চালাতে হবে, কাজ অনেক আছে। আজকে একবার বৃষ্টি হচ্ছে, আবার একবার দেখি রোদ আসছে, আবার হালকা করে 2-4 ফোঁটা পড়ছে। মানে কেমন ওয়েদার, মানে আজও। কি হয়েছে বাবা? মুড়ি কি দিয়ে খাবি? হ্যাঁ মা, চিংড়িগুলো কাটা হয়েছে নাকি? যাবো। ও বাবা, তাহলে তো কাজ আরো আছে। হয় নাকি তা? ঠিক আছে, তুমি শাকটা বসে থাকো, আমি চিংড়িটা ছুলি নি, আর পটল কাটা ছুললেই কাজ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, রসুনগুলো চোখলা যদি না ছাড়িয়ে মোটামুটি অনেক দিন আমার কচি হলে দিয়ে দেন। হ্যাঁ, অত এগুলো ছোলা যায়, এত গুড়ি গুড়ি রসুন। পাতলা চোখলে অসুবিধা নেই, শাকেই তো যাবে। কবে জানি ওই পুজো, অন্নপূর্ণা পুজোর কথা বললো? এই যে মঙ্গলবার, কালকে মঙ্গলবার, পরের মঙ্গলবার। ও, তাহলে অনেক আগেই নিমন্ত্রণ করেছে। বলছি তো ভাত খেতে দেরি আছে, রান্না কখনো হয়নি, শুধু ভাত হচ্ছে। এবার আমি ফটাফট আলুগুলো ছুড়ো মা। এই যে শাকের জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা রেডি। তাই না মা? মায়ের হাতে দিয়ে দেবো, মা রান্না করবে। আরে এতক্ষণ তো রসুন ছুলাম, রসুনের গন্ধ হয়ে গেছে। আর রসুন আর নেই? রসুন আর নেই? রসুন তো লাগবে তাহলে, কারণ পটল আর পটল চিংড়িতে তো লাগবে। ও বেশি লাগবে না, তাহলে আর দুটো দাও অন্তত। ওই শশা শুনতে হবে, ক্যাপসিকাম, বিনসে হাওয়া লাগাতে হবে। একটাই চলবো? এটা বাটি দাও মা, শশাটা যে ছুলবো। এখন শুধু ছোলাছুলির কাজ, আর কাটবো, গোছাবো, কাটাটাই নেই। এই সকালবেলা প্ল্যানিংটা থাকলে কেটে রাখতে পারতাম, যদিও আমি ভিডিও এডিটিং করছিলাম। কত করবো, কখন করবো? ভিডিও এডিটিং করতে সময় লাগে, থাম্বনেল করতে সময় লাগে, কাজের ফাঁকে ফাঁকে। এই তোমরা মুড়ি মাখা খাবে? আমি একটু খাবো, অল্প এক গাদা। আচ্ছা, পেঁয়াজ দেবো? আমরা এখন সবাই মিলে খাবো মুড়ি মাখা। যে সকালে টিফিন হচ্ছে মুড়ি মাখা। তোমরা কি খাও এরকম সকালবেলা? সবাই তো রুটি তরকারি, বা আমাদের রুটি তরকারি অনেক রকম কিছু হলো, বাট আজকে আমি কিছুই করিনি।
রুটি তরকারি আলুর দম আলুর তরকারি এগুলো খেতে খেতে মুখ মরে গেছে। তবে ঘুগনিটা ভালো লাগে, ঘুগনিতে সেইবার সবসময় তো এক হয় না। আর আমার মেয়ে তো কেক বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে। কালকে মাম্মা আমার সাথে ঝগড়া করছিল, ভিডিও করেছে, বলে চুপ কর তুই একদম কথা বলবি। শুনে যে কেউ শুনলে হাসবে। পেঁয়াজ দেবো তো? না ওটা শাকের পেঁয়াজ। শশা দিয়েছি তো একটাই পেঁয়াজ দেবো। হ্যাঁ মা পেঁয়াজ তো আরো লাগবে গো। তুমি কটা পেঁয়াজ দেবা ইয়েতে? ও মা এমনি ভিডিওতে একদম ভিডিওতে মুড়ি শশা চানাচুর নিয়ে চলে এসছে। এখন পেঁয়াজ কুচি হচ্ছে, আর এই যে মুড়ি মাখবে, এই যে চানাচুর আর সর্ষের তেল, মাখো তুমি মাখো, আমি সব কেটে দিলাম। কাঁচা লঙ্কা কুচো করে দিলাম। আগে দেবো কাঁচা লঙ্কা? দুটো দিলে হবে? হয়ে গেছে ঝালমুড়ি। আর একটু পেঁয়াজ লাগবে, দিয়ে দিই পেঁয়াজটা লাগবে। এই দেখো ঝালমুড়ি আইটেম রেডি হয়ে গেছে। শসা পেঁয়াজ লঙ্কা চানাচুর আর দেব সর্ষের তেল। কেন মা তুমি মাখো এবার, আমি এবার সাবস্ক্রাইবার তো আস্তে আস্তে বাড়ছে। ওই সকাল উঠে দেখলাম। যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। এই বোনটিকে অন্তত এইটুকুনি সাপোর্ট করো যাতে আগামীকাল আরও ভালো ভালো ভিডিও দিতে পারে। কালকে কতজন ছিল জানো লাইভে? কালকে লাইভে প্রায় 54 জন। মানে তারা কমেন্টস করেনি, বাট দুজন হলো নতুন দুটো দাদা। চলো তবে এখানে স্টপ করি, রান্নাটা দেখাবো। আর এখন কাটছি পটল কাটা হয়ে গেলে
এই যে পটল কটা কেটে ফেলেছি, এবার কাটবো আলু। আর মা মেখে দিয়েছে মুড়ি, কি করবো, খাওয়ার সময় নেই, এই কাজ করতে করতে খেতে হবে। সকালে টিফিন ঝালমুড়ি মাখা, ভালো হয়েছে মা, দারুণ। আর গোটাটা খুব ভালো থাকে। এটা কোথায় লাগবে? এই যে পটল আলু কাটা হয়ে গেছে, পটল চিংড়ির জন্য রেডি। আসি। এই যে চিংড়ি মাছ, বাকিগুলো কই? ও, এই কটা ছোলা হয়েছে, আর এই কটা আমাকে তুলতে হবে এখন। আচ্ছা মামা, মামা এখন স্কুল থেকে এসেছে, এখন কিটক্যাট খাচ্ছে, খাও। আর এখন আমি করছি শাক ভাজা। শাকটা মাই বসিয়েছে, আমি নাড়াচাড়া করছি, পুড়ে যাবে তো। ওদিকে মেয়েও ব্যস্ত হয়ে গেছে, গ্লুকন ডি খাবে বলে। আচ্ছা শাকটা একটু মুছবে, সব দিয়েছো? লবণ হলুদ দেওয়া হয়ে, কি দেবো? কাঁচা লঙ্কা শাকে দেবো তো? দাও। আরো কিছু সবজি কাটা হয়েছে, সেই। মা মুড়িটা খেয়ে নাও। কাঁচা লঙ্কা কটা দেবো? সবই? এই যে কাঁচা লঙ্কা ছুরি দিলাম। তাড়াহুড়ো করা হচ্ছে রান্নায়, কি বেলা হয়ে গেছে। এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেলে মাছটা করতে পারলে বাঁচি, চিংড়ি মাছ আর পটল চিংড়ি। আস্তে করে দেবো, একটু ঢেকে দেবো, শাকটা ঢেকে দেবো। আমি আর চামচ দিয়ে মুড়ি খেতে পারি না, তাড়াতাড়ি করে এ দিয়ে খেলে, হাত দিয়ে খেলে। চিংড়ি মাছ কাটা আছে। দাঁড়া, আমি একটু চিংড়ি মাছটা খাই নি। আমি না চিংড়ি মাছ চুলতে খুব ভালোবাসি, জানো মা, ওই জন্য আমি আর চিংড়ি নিয়ে আসি, আমি চুলি। তুমিও নিয়ে আসো বড় বড় দেখে, আমি একটু ছোটই নিয়ে এসছি। না চিংড়িটা চুলে নি। কি বললাম, চিংড়ির কাছে যাও একটু। যাচ্ছি যাচ্ছি রে, কাজও করতে দেয় না। যাচ্ছি, দাঁড়া। এ মামা চিংড়ি দেখেছিস? মামা চিংড়ি, আয় আয় আয়, দেখবি আর একটা দেখাও, তুলে তো হাত দিয়ে। এই দেখ চিংড়ি, চিংড়ি, একটু মাছ, ফিশ, চিংড়ি ফিশ। রান্না করবো, রান্না করবে, খাবি? মামাকে দুটো দিও না ভাজা। কি খেতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি দেখ। আচ্ছা এই চিংড়ির মধ্যে না
এই যে খাদ্যনালী এবং ওদের যা নোংরা থাকে এগুলোকে বের করতে হয় ঠিক এই জায়গাটা দিয়ে, নালে ওই নোংরাটা যদি চিংড়ির মধ্যে থাকে আর আমাদের পেটে যায় তাহলে না পেটটা খারাপ হয়। যাই যাচ্ছি যাচ্ছি দাঁড়া হয়ে গেছে চল। এই যে চিংড়ির এই যে ঠিক এখান থেকে টিপে বের করে দিতে যাচ্ছি, চল চল, কাজ করতেই দেয় না। এই নোংরাটা এখান থেকে বের করে দিলাম, ঠিক আছে। তবে শাশুড়ি কাটুক, এবার চিংড়ি আমি গেলাম। শান্তি নেই, দাঁড়া হয়ে গেছে চল, আসছি আমি, চল চল চল। একটু শান্তি নেই কাজ করতে এসে। এখন মা করছে চিংড়ি মাছ ভাজা, আর ওদিকে পটল আলু রেডি, আর এদিকে হচ্ছে পেস্ট। এটা পেস্ট হয়ে গেছে অলরেডি, পেস্ট হয়ে গেছে না ফুললে, পেস্ট এটা হয়ে গেছে শক্ত হয়ে। এই যে পেস্ট রেডি হয়ে গেছে, এবার এটা ওর মধ্যে দিয়ে রান্না হবে, ফোড়ন দিয়ে তারপর রান্নাটা হবে। মা করছে রান্না, আমি সবজি টবজি কেটে দিয়েছি, মাছটা অল্প ছুলে দিয়েছি। তো অনেক সময় লেগে গেছে চিংড়ি মাছ ভাজা আর এই ছোলাতেই, তো এই জন্যে চিংড়ি মাছটা খুব কমই আনি। তবে আজকে চিংড়ি মাছটা খুব ছোট ছিল তো, আর দামটাও কম ছিল, পয়সাটাও কম ছিল, তার জন্যই। এরপর যদি পয়সা টয়সা থাকে বেশি বড় চিংড়ি আনবো। এখন পটল আলু চিংড়ি রান্না হবে। মা এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছে, আর ফোড়নে দেবে সাদা জিরার মুটকিটা খুলছে এখন সবে। এই যে সাদা জিরা ফোড়ন দিয়ে দিল, তারপর দেবে তেজপাতা। আজকে কোনো কিছু রেডি নেই কারণ অনেক সময় লেগে গেছে। তেজপাতা ফোড়ন দিল, তেজপাতাগুলো টুকরো করেছিলাম না, ছোটো ছোটো করেছিলাম যাতে ছিটকে না যায় রান্না করার সময়। এই যে একটু নাড়াচাড়া করে নিল, এবার দিয়ে দেবে, এবার কি পটল দেবে? আচ্ছা পটল একসাথে দেবে, পটলটা ভাজা করতে হবে তো, পটল আলু একসাথেই তো দেবে। হ্যাঁ পটল আলু একসাথে ভাজা করে নেবে। এখন পটল আলুটা মা ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে। এখন ফোড়ন দেওয়া তো হয়েই গেছে, এখন এগুলোই আর কি ভাজা হবে। ভালো মতো ভাজা হওয়ার পর দেন চিংড়ি মাছটা দেবে না মশলাটা দেবে, মশলাটা দেবে, লবণ হলুদ দিয়ে তারপর মশলাটা দেবে। আচ্ছা হতে থাকুক, ওদিকে আমার অনেক কাজ আছে, যাই। মাম্মা আজকে ড্রাম এঁকেছে, এ দেখো, আর আজ স্কুলে গেছিলো। বাবা এখন খেতে বসেছে, আর এই যে এখন পটল চিংড়ি কষে গিয়ে ঝোল ঝোল টাইপের রান্না হচ্ছে, কারণ অনেক মানুষ, মানে 6 জন মানুষ তো, মামা ছোটো আমাদের 5 জন, তো একটু বেশি ঝোল না করলে হয় না। দেখো কেমন লাগছে, ঝোলটা হেভি এসছে কালারটা। এখন দুপুর 2টো বাজে, আর মামা খাবে সাবুর পাঁপড়। ভাত খেতে চাইছে না কদিন ধরে, তো সাবুর পাঁপড় আনলাম। পাঁপড় না, আলু ভাজা দিয়েছে, এখন ওরা এখন মন মর্জি মতো খায়, তো ভাবলাম কটা সাবুর পাঁপড় নিই। সাবুটা তো খাওয়া ভালো, একটু ভেজে দিই। মুখরোচক খেতে খুব ভালোবাসে মেয়ে, তো সাবুর পাঁপড় অনেকেরই ভালো লাগে। দেখতে পাচ্ছ না বুঝি, এই যে সাবুর পাঁপড়। কটা বাজবো মা? 2-3টে রেখে দেবো? 2-3টে রেখে দিই, আবার যদি পরে কান্নাকাটি করে। ও আমাদের ভাসুর খেতে খুব ভালোবাসে, তাহলে পুরোই ভাজো, আমি তাহলে আবার নিয়ে আসবো সবার জন্য। আমার বড়দা খুব ভালো খায়, যে কোনো পাঁপড় দেবেন, যে কোনো লুচি, যে কোনো কষা মাংস, তো
তো সবার জন্যই করি, আর রেখে লাভ নেই, আবার আনবো। এই যে সাবুর পাঁপড়, দাঁড়াও দেখাচ্ছি, এভাবে তো দেখা যাচ্ছে না। এই দেখো সাবুর পাঁপড়, দেখেছো সাবুর পাঁপড় কতগুলো, মাত্র 20 টাকায় সাবুর পাঁপড়। আর বাড়িতে আমার পক্ষে সম্ভব না এগুলো তৈরি করা, তো আমি কিনে এনেছি 2 নম্বর থেকে, আমাদের মার্কেট থেকে। চলো তবে দেখা যাক, ভাজা করবে মা, আমি করছি না। এখন মা তেল দিয়েছে কড়াইয়ে, এবার সাবুর পাঁপড়টা ছাড়বে। মা সর্ষের তেল দিলা? রিফাইন তেলে ভাজবে, রিফাইন তেলে ভাজবে। রান্নাবান্না আপাতত শেষ, এখন এই সাবুর পাঁপড়টার জন্য ওয়েট করছে মাম্মা বসে। গরম হয়ে গেছে তেল, মা এবার ছাড়বে সাবুর পাঁপড়। মা এবার ছাড়বে সাবুর পাঁপড়। এই যে ওয়াও, দারুণ লাগে খেতে। আমি একটাই খাবো, এবার ভেঙে যাচ্ছে নাকি? মামা যে খুব খুশি হবে, এইসব মুখরোচক খেতে মামার খুব ভালো লাগে। রোজ রোজ তো পাবে না, না সাদাই থাকবে, পুরাবে না। আমি নামিয়ে দিচ্ছি তো, তুমি করো না। ওয়াও, দেখতে কি সুন্দর লাগে সাবু পাঁপড়। এমনি সাবু খেতে তো ভালোই লাগে, পাঁপড় খেতে আরও অসাধারণ লাগে। একটু বিট লবণ চিটিয়ে নিলে ভালো হয় না? দেখো কত বড় হয়েছে। ওয়াও, ব্যাস তুমি তেলটা ঝাঁকাও, আরেকটা ছেড়ে দাও। আমি গরম গরম নামিয়ে নিচ্ছি। তেল আছে না? আমি ছেড়ে দিচ্ছি একটা, একটা আমি ছেড়ে দিলাম। বাটিটা তুলো। এই যে হয়ে যাবে, অনেকগুলো আছে। ও কি দারুণ একটা আইটেম, সাবুর পাঁপড়। তোমাদের কি খেতে ইচ্ছা করছে বলতে পারো। সবার একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, সাবুর পাঁপড়। বলতে পারো তুমি, কমেন্টস করলে আমি খাবো, আমাকে দাও, দাঁড়া। গরম টরম তুলো না কিছু আমি এই কটা আগে দিয়ে আসি, মানে 2টো দিয়ে আসি অন্তত মামাকে। মামা এখন ওয়েট করছে সাবুর পাঁপড়ের জন্য। গরম মামা, মামা ধরে না, দাঁড়াও, গরম। দাঁড়াও, একটা প্লেট দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এনা প্লেট, ঠান্ডা একটা দেবো। কটা খাবে তুমি? 10টা? কটা খাবে? 10টা? 10টা হবে না, 2টো হবে। তাই 3টে আর নাই। এই 2টো খেয়ে নাও, গরম গরম ভেজে তোমায় দিচ্ছি, ঠিক আছে? আমরা দুজনেই মা মেয়ে মিলে এখন সাবুর পাঁপড় খাচ্ছি। দারুণ খেতে। মামা তোমারটা দেখাও, মামা এই যে তোমারটা দেখাও। এই একটা আবার কোনো ব্যাংক। মা এখন এই চাল গুঁড়োগুলো করে রেখেছে মামামের জন্য, যখন মামাম ভাত খেতে চায় না, তো মামামের জন্য এই চাল গুঁড়ো দিয়ে পিৎজা টাইপের, মানে ডিম, তারপরে এই সমস্ত কিছু মিশিয়ে মিক্স টাইপের করে পেঁয়াজ কুচো রসুন কুচো দিয়ে একটা আইটেম। মামা কি খাবি? মামা কি পকোড়া? এই যে দাদা আমাকে এখান থেকে আওয়াজটা মারলো, আমি শুধু জাস্ট বললাম। এখন আমাকে সবাই মিলে জ্বালাচ্ছে, হ্যাঁ চিকেন পকোড়া করো। আজকে না, বুধবার 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 করবো। এখন মামাই করতে বলছে চিকেন পকোড়া, তো কি করবো বুঝতে পারছি না, এত জ্বালাচ্ছে। কি পকোড়া তাহলে করি অল্প করে? চলো তবে পকোড়া করা যাক। এই যে আমার ভাসুর পকোড়া খাবে বলে ফ্রিজ খুলতে গেছে, পকোড়া হবে এখন, দেখবে তোমরা রেসিপিটা, দেখতে থাকো।
তো এখন করব চিকেন পকোড়া মামের জন্য, আর কেউ খাবে না বিকজ অলরেডি সকালের অনেক কিছু রয়েছে। ক্যামেরা করবে না শরীরে? ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা ঢুকিয়ে দাও, বদমাইশি করছে যখন ওইদিকে ঢুকিয়ে দাও। তুই আমার টাইপডটা এরকম করছিস কেন রে? জানিস তো দুটো দুটো ভেঙে দিয়েছিস তুই, আর নেই আমার কাছে। লাফি মারছিস কেন? সর, সারাদিন হাত পা চলছে। এখন এই চিকেনের টুকরোগুলোকে কেটে নেব ছোট ছোট করে। বেবি খাবে তো। চালের গুঁড়ো কতটা দেবো? অল্প করে। ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, খেতেও দারুণ লাগবে। মা ওরা একটু খেতে চাইলো আর তুমি বলছো করতে না। তুমি ওর জন্য করো, আমরা সেই দুটো মুখে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটাই শুনতে চেয়েছি। এটা সন্ধ্যাবেলা হতো তাহলে ঠিক আছে। তুমি আমাকে এখন বললে, সন্ধ্যাবেলাই বলতে পারতে। মাংসটা ভাজছে তাই আমার এখন মনে পড়লো। তুমি যদি সন্ধ্যাবেলা বলতে আমি বসিয়ে দিতাম, অসুবিধা নেই। না না, মাংসটা গরম দেখে আমার মনে পড়লো এখন। আর সলিড পিস না চিকেন পকোড়া খেতে দারুণ লাগে। আমি চিকেন পকোড়া দারুণ বানাই। এখন ছোট ছোট এখন চিকেন পকোড়া হয়ে গেছে। আর এই যে চিকেন পকোড়া মেখেছিলাম, এই যে ব্লগসে আজকে এটাই লাস্ট। রাত 10:30টার উপরে হয়ে গেছে। চিকেন পকোড়া সবাই খেতে চাইলো তাই করলাম। এই দেখো চিকেন পকোড়ার সাথে স্যালাড, টমেটো, অনিয়ন। তো এখন আমি খাচ্ছি চিকেন পকোড়া, দারুণ। হিটার নেই? বাবা খেতে বসেছে। হিটার তা আজকে হলো চিকেন পকোড়া, রাত বাজে 11টা। তো আজকের মতো বাই বাই, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টসে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।